প্রতিদিন একঘেয়ে পরোটা খেতে খেতে বিরক্ত লেগে যায়। মনে হলো কিছু নতুন করি। আজকে এই পরোটাটা একটু অন্যভাবে করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে এই সুন্দর পরোটাটি আপনিও বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটি ময়দা দিয়ে করেছি, পুরোটাই ময়দা দিয়ে। আপনি ইচ্ছা করলে এর মধ্যে 2 ভাগ ময়দা 1 ভাগ আটা দিয়েও বানাতে পারেন। প্রথমেই ময়দাতে ময়ান দেবেন, একটু বেশি করে ময়ান দেবেন এবং তার সাথে 1 চামচ নুন এবং একটু বেশি চিনি দেবেন। তারপর খুব ভালো করে সেটাকে থেঁসে নেবেন। থেঁসে নিয়ে আধ ঘন্টা রেখে দেবেন। তারপর এইভাবে কিছুটা ময়দা দিয়ে বেলে নেবেন। গুঁড়ো দুধ ছড়িয়ে দেবেন পুরোটার মধ্যে, সুন্দর করে ছড়িয়ে দেবেন যেন কোনো জায়গাটাই ফাঁক না থাকে। খুব পাতলা করে এইভাবে হাতে করে সুন্দর করে নাড়িয়ে নেবেন। তারপর এটাকে রোল করে দেবেন। রোল করা হয়ে গেলে এটাকে পরোটার সাইজ মতো কেটে নেবেন। পরোটার লেচিগুলো যেভাবে যতটা মোটা হয় সেরকম সাইজে ছুরি দিয়ে কেটে নেবেন। কেটে নিলে যে একটা কয়েকটা লেয়ার দেখতে পাবেন লেয়ের মধ্যে, সেই লেয়ারগুলো গোল গোল করে লেচি করে নেবেন। লেচিগুলোকে আবার ময়দা দিয়েই বেলে নেবেন। ময়দা দিয়ে বেললে এটা খাস্তা হয়। এটা খাস্তা পরোটাও আপনি বলতে পারেন। সুন্দর করে বেলে নিয়ে তারপর খুব অল্প তেলে তাওয়াতে ভেজে নেবেন। আমি ছোট ছোট করে বেলেছিলাম। দেখুন এই পাশগুলো একটু ফাটা ফাটা হয়ে আছে। তার কারণ কি জানেন? এটাতে আমি বেশি ময়ান দিয়েছিলাম আর কি, তেল বেশি দিয়েছিলাম। তেল বেশি দিলে দেখবেন এটা চারদিকটা এইভাবে ফেটে যায়। যখন নিমকি বানানো হয় তখনও লক্ষ্য করেছেন যে নিমকির যে লেইটা বেলা হয় তখন এই চারপাশগুলো কিন্তু এইভাবে ফেটে থাকে, তবেই সেটা কিন্তু মুচমুচে খাস্তা হয়। এটাও সেই খাস্তা পরোটা। আপনি যে কোনো তেলেই ভাজতে পারেন, ঘি বা যে কোনো সাদা তেল, ভেজিটেবল অয়েল বা যে কোনো কিছু। তবে সর্ষের তেলে পারতপক্ষে করি না, কারণ এটা যেহেতু সাদা ময়দা দিয়ে আর কি, ময়দা দিয়ে বানানো হয়েছে, আটা দিয়ে নয়। তাই জন্য সাদা তেল দিয়ে বা ঘি দিয়ে আপনি ভেজে নিতে পারেন। এবং এই যে সুন্দর পরোটাটি তৈরি হবে সেটি আপনি সকালে বা সন্ধ্যায় টিফিনে যে কোনো সময়ই খেতে পারেন। এবং যেহেতু এটি দুধ দেওয়া আছে একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয় এবং বাচ্চারা তো ভীষণ পছন্দ করে। অল্প তেল নিয়ে ভেজে নেবেন, খুব বেশি তেল দেবেন না, তাহলেও কিন্তু এটা খাস্তা হয় এবং ভীষণ নরম হয়, মিষ্টি মিষ্টি স্বাদ হয়। এটা আপনি শুধুও খেতে পারেন বা যে কোনো আচার, ধনেপাতার আচার বা টমেটো সস বা যে কোনো আলুর দম ইত্যাদি দিয়েও খেতে পারেন। তবে শুধুও খুব ভালো লাগে খেতে। বানিয়ে জানাবেন খেতে কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই একটু শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, দেখা হবে পরের ভিডিওতে।